আসসালামু আলাইকুম। জান্নাতে ধনুক পরিমাণ স্থান। দুনিয়ার যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সেসব বস্তু চেয়ে উত্তম। বুখারী মুসলিম। জান্নাতের সে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। তারপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে না। আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে না। আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কোনোদিন কখনো বিপদও দেখিনি। আর সে কারণেই বেহেশতে স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই। মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা। তিনি বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন দোজক থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতে আদনে পবিত্র বাসস্থান সমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে মহা সফলতা। যে আল্লাহ রসুলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশতে স্থান দান করবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল জান্নাত জাহান্নাম আগেই সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা তার বাসিন্দা সৃষ্টি করেছেন। জান্নাত জাহান্নাম বর্তমানের প্রস্তুত রয়েছে। মহান আল্লাহ তাআলা সম্বন্ধে বলেন, তোমরা প্রতিযোগিতা তরা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ তার রসুলগণের বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ। যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। যদি তোমরা না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল রূপে। মহানবী মিরাজ রাতে জান্নাত দর্শন করেছেন। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসোদ্যান। যখন বদরী বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টির লক্ষ্যচ্যুতও হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। বরং মহানবী সে রাত্রে জান্নাতে প্রবেশ করেছেন। মহানবী বলেন, তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান ক্ষেত্র তাকে প্রদর্শন করা হয়। জান্নাতি হলে জান্নাতের এবং জাহান্নামী হলে জাহান্নামের। তাকে বলা হয়, এই হলো তোমার থাকার জায়গা, যে পর্যন্ত না তোমাকে কিয়ামতে আল্লাহ পুনরুত্থিত করবেন। কবরের হিসাব ও প্রশ্ন সংক্রান্ত দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, তখন আসমানের দিক হতে এক শব্দকারী শব্দ করেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য বেহেশতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে বেহেশতের একটি লেবাস পরিয়ে দাও। এছাড়া তার জন্য বেহেশতের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার প্রতি বেহেশতের সুখ, শান্তি ও বেহেশতের খুশবু আসতে থাকে এবং তার জন্য তার কবর দৃষ্টিসীমা বরাবর প্রশস্ত করে দেওয়া হয়। একদা সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে মহানবী জান্নাত দর্শন করে অগ্রসর হয়েছিলেন এবং জাহান্নাম দর্শন করে পিছু হটেছিলেন। তিনি বলেছেন, আমি জান্নাতের দুয়ারে দাঁড়ালাম,
অতঃপর দেখলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশ গরিব মিসকিন মানুষ, আর ধনবানদেরকে তখনও হিসাবের জন্য আটকে রাখা হয়েছে। পক্ষান্তরে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে। আর আমি জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে দেখলাম যে যারা তাতে প্রবেশ করেছে তাদের বেশিরভাগই নারীর দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের কোনো কথা পৌঁছল, অতঃপর তিনি ভাষণ দিয়ে বললেন, আমার নিকট জান্নাত ও জাহান্নাম পেশ করা হলো, ফলে আমি আজকের মতো ভালো মন্দ কোনো দিনই দেখিনি। যদি তোমরা তা জানতে যা আমি জানি তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে। সুতরাং সাহাবীদের জন্য সেদিনকার মতো কঠিনতম দিন আর ছিল না। তারা তাদের মাথা আবৃত করে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলেছেন, মুমিনদের রূহ জান্নাতের কাছে ঝুলন্ত অবস্থায় থাকে, পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ তার দেহে ফিরিয়ে দেবেন। উক্ত হাদিস থেকে এই কথাও প্রমাণ হয় যে কিয়ামত আসার পূর্বেও মুমিনদের রূহ জান্নাতে অবস্থান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ ওর কথা শুনবে সেতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সেতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। হাদিস গ্রন্থগুলিতে এই শ্রেণীর আরও হাদিস রয়েছে যাতে প্রমাণ হয় যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করে প্রস্তুত রাখা হয়েছে। সুর ফুঁকার পরেও জান্নাত জাহান্নাম অবশিষ্ট থাকবে, যেমন কিয়ামতে সূর্য থাকবে। অতএব এই সন্দেহে তা এখন সৃষ্ট নয় বলা যাবে না, বরং তা সৃষ্ট প্রস্তুত আছে। অবশ্য তার মধ্যে এমনও কিছু সামগ্রী আছে যা মহান আল্লাহর পরে সৃষ্টি করবেন। জান্নাতে প্রবেশ সুখ। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। মহান আল্লাহ বলেন, অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতের প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাত যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসবে। অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন,
তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাও। নবী বলেন, অতঃপর তারা ইব্রাহিমের নিকট যাবে। ইব্রাহিম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু আমি এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মুসার নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসার নিকট যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও, কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন। অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে, আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং উভয়ে পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। আমি আবু হুরায়রা বললাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তুমি কি দেখনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় ও আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। তারপর পরবর্তী দল পাখি উড়ার মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে। তাদেরকে তাদের নিজ নিজ আমল সিরাত পার করাবে, আর তোমাদের নবী পুল সিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত বান্দাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো কোনো ব্যক্তি 5 হাত ছেঁচড়াতে ছেঁচড়াতে পুল সিরাত পার হবে, আর সিরাতের দুই পাশে আঁকড়া ঝুলে থাকবে। যাকে ধরার জন্য সে আদিষ্ট তাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ।